তুফানের মতো ছবি বানিয়েছি, তাণ্ডবের মতো ছবি বানিয়েছি, সুরঙ্গের মতো ছবি বানিয়েছি। এখন আমার কাছে মনে হয়েছে দর্শকদের নতুন কিছু দেওয়া দরকার। প্রেশার কুকার পুরোটাই নতুন, নাম থেকে শুরু করে সবই নতুন। নায়কটাকে কথা বলছি, আমি সিনেমা প্রেশার নিয়ে মানে না, আমি প্রেশার দেই। তো আমি অডিয়েন্সকে প্রেশার দিচ্ছি, তারা সিনেমাটা দেখে কখনো প্রেশার ফিল করছে, কখনো আবার ঠান্ডা হচ্ছে। তো আমার প্রেশার নাই জীবনে। আমার কাছে মনে হয় আমার জীবনে আমি যে যতটুকু চাইছি আল্লাহর কাছে এর থেকে বেশি পাইছি। টিকিটের দাম খুব বেশি, 900 টাকা করে টিকিট। তারপরে দেখলাম হাউসফুল, এটা খুব ভালো লাগলো যে 900 টাকার টিকিট দিয়েও মানুষ বাংলা ছবি দেখে ঈদের দিন। এটা দেখে ভালো লাগলো। তো দেখছি মানুষের রিয়াকশন, দেখছি হাততালি দিচ্ছে, কখনো হাসছে। তো দেখা যাক কী হয়। খুব ভালো শুরু হলো। প্রেশার কুকার তো আমার ডিফারেন্ট সিনেমা, বাট যে ভাইব পাচ্ছে আমি খুবই হ্যাপি। বাট এখনই খুব বেশি কিছু বলতে চাই না। আজকে সারাদিন দর্শকদের সাথে কথা বলবো। এটা কোনো কেন্দ্রিক সিনেমা না, এটা গল্প কেন্দ্রিক সিনেমা, এটা ডিরেক্টর কেন্দ্রিক সিনেমা। এখানে নায়ক কেন্দ্রিক, নায়িকা কেন্দ্রিক কোনো গল্প নাই। এই ছবিটা একটা গল্প কেন্দ্রিক ছবি। গল্প এটার সব নায়ক এবং নারীরা এই ছবিকে ডমিনেট করছে। আপনার সিনেমা দেখলে বুঝবেন এই সিনেমাতে অনেক কিছু আছে যেটা আমরা এখনও ছাড়ি নাই। আমরা হলে গিয়ে দেখছি, আপনার হলকে জিজ্ঞেস করবেন। এখানে র্যাপ সং আছে, এখানে ডিফারেন্ট টাইপের সং আছে, এখানে রোমান্টিক সং আছে, অনেক কিছু আছে। তো এটা এইভাবে করে প্রেডিকশন করা যাবে না। এটা কোনো কেন্দ্রিকে, আমি আগেও বলেছি আপনাদের, কোনো কেন্দ্রিক সিনেমা এটা না। এটা জনরাটাই ডিফারেন্ট, এটা অনেকগুলো গল্প মিক্স জনরা আর কি। তো হোয়াট এভার, দেখি ভালো লাগছে। এই চ্যালেঞ্জিং, আমি সবসময় চ্যালেঞ্জিংটা পছন্দ করি। সব রকম সিনেমায় আমি বানিয়েছি। আমি এক্সট্রিম রোমান্টিক ছবি বানিয়েছি, ডার্ক রোমান্টিক ছবি বানিয়েছি, তুফানের মতো ছবি বানিয়েছি, তাণ্ডবের মতো ছবি বানিয়েছি, সুরঙ্গের মতো ছবি বানিয়েছি। এখন আমার কাছে মনে হয়েছে দর্শকদের নতুন কিছু দেওয়া দরকার। প্রেশার কুকার তো এবার ডিফারেন্ট জিনিস বানিয়েছি, আমার মনে দর্শক এটাও পছন্দ করবে। সবাই পুরোটাই নতুন, নাম থেকে শুরু করে সবই নতুন। নায়কটাকে কথা বলছি, আমার মনে হয় আপনারা দেখেন ভালো লাগবে। দর্শক তো পছন্দ করছে, বাকিটুকু দেখা যাবে। সবাইকে ঈদ মুবারক। এবং হাউসফুল দিয়ে শুরু হলো, ভালো লাগছে। আমি সিনেমা প্রেশার নিয়ে মানে না, আমি প্রেশার দেই। তো আমি অডিয়েন্সকে প্রেশার দিচ্ছি, তারা সিনেমাটা দেখে কখনো প্রেশার ফিল করছে, কখনো আবার ঠান্ডা হচ্ছে। তো আমার প্রেশার নাই জীবনে। আমার কাছে মনে হয় আমি যে যতটুকু চাইছি আল্লাহর কাছে এর থেকে বেশি পাইছি। মানে আমার অনেক আকাঙ্ক্ষা নাই জীবনে আর। তা আমি অনেক প্রেশার নিচ্ছি না। আচ্ছা, এই সিনেমা অনেক হিট হইতে হবে, অনেক কিছু করতে হবে। সিনেমা আমি বানাইছি মন থেকে। দর্শক যদি পছন্দ করে এটা আমার জন্য ভালো, পছন্দ না করলে আমি ডিফারেন্ট হিসাবে বানাবো। কিন্তু আমি এটাকে প্রেশার হিসাবে কখনো নিই না, কখনো এটাকে কম্পিটিশন হিসাবে নিই না। কারণ আমার মনে হয় সর্বোচ্চ আমি সব কিছু লাইফে দেখে ফেলছি। পরাণের মতো সিনেমা, ছোট্ট সিনেমা, সেটা ব্লকবাস্টার, সুরঙ্গের মতো ছবি, তুফানের মতো সিনেমা যেখানে হল ভাঙচুর হয়ে গেছে, সেটাও দেখছি। তো জীবনে অনেক কিছু পাইছি। তো এখন আমি আসলে দর্শকদের আরও বেশি ভালোবাসা চাই, আরও অথেন্টিক সিনেমা বানাতে চাই। তো আমি বলতে পারি প্রেশার কুকার আমার মোর অরিজিনাল সিনেমা, যেটা দেখলে আপনি অনেক ফিল করবেন, বাসায় গিয়ে আপনি ঘুমাতে পারবেন। আজকে আমরা একটা গান রিলিজ দিয়েছি, আপনারা আমার আইডিতে দেখবেন গানটা। সবাই বলছে গানটা তারা বারবার শুনতেছে। তো আমার কিন্তু জীবনে দুষ্টু কুকিলের মতো একটা গানও আছে যেখানে আমরা নাচছি। কিন্তু এই রোমান্টিক গানটা আপনাকে বাসায় গান গাইতে হবে আপনাকে, যে কী গান শুনলাম এটা আবার শুনি। তো প্রেশার কুকার এমন একটা মুভি, এটা আপনি বারবার দেখবেন। যে কারণে আমার সিনেমা কিন্তু আমি অন্যরকম মার্কেটিং করি। আপনারা খেয়াল করে দেখবেন, এবার আমি কিচ্ছু রিলিজ করি নাই, কারণ আমি পুরো ফিলটাই মানুষকে হলে দিতে চেয়েছি। হল থেকেই মানুষের রিয়াকশন দিতে চাই যে মানুষ আসলে কীরকম করছে, এবং আস্তে আস্তে করে এটা আমি মানুষের মনে ভিতরে ঢোকাতে চাই। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ প্রেশার কুকার ভালো হবে, আপনারা সাপোর্ট করবেন।